নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি সুপার। তোমরা দেখছো টেকনিক্যাল সুপার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে যে কটা টেলিকম কোম্পানি আছে, যেমন তোমাদের বলে দিচ্ছি জিও, এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল, প্রত্যেকে কিন্তু তাদের রিচার্জ প্ল্যানের দাম 10 থেকে 20% বাড়িয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ এই বিষয় নিয়ে ভিডিওটা বানাবো এবং আমি তোমাদের বলবো তারা যে রিচার্জ প্ল্যানের দামটা বাড়াচ্ছে তারা কী জন্য বাড়াচ্ছে, এবং শুধুমাত্র কি 5G রিচার্জ প্ল্যানের দাম বাড়বে নাকি 4G রিচার্জ প্ল্যানের দাম বাড়বে, সম্পূর্ণ বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং একদম স্কিপ করো না ভিডিওটা, তাই তোমরা অনেক কিছু মিস করে যাবে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়ি ভিডিওটাকে শুরু করা যাক। এই যে রিচার্জ প্ল্যানের দাম বাড়বে 10 থেকে প্রায় 12% পর্যন্ত, এটা কেন বাড়বে বন্ধুরা, এবার আমি তোমাদের একটু বিস্তারিতভাবে খুলে বলি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। বন্ধুরা, তোমরা যে 5G ইন্টারনেট ইউজ করছো, সে তোমরা যে কোম্পানির হোক না কেন বন্ধুরা, জিও হোক, এয়ারটেল হোক বা ভোডাফোন হোক, যে কোম্পানি তোমরা 5G ইউজ করছো না কেন, তোমরা কিন্তু আনলিমিটেড ইউজ করছো এবং কোম্পানি কিন্তু আনলিমিটেড পাচ্ছে না। তারা কিন্তু তারা নিজের পয়সা দিয়ে ইনভেস্ট করে তোমাদের আনলিমিটেড দিচ্ছে। বুঝতে পারলে বন্ধুরা? এর আরেকটা উদাহরণ কি বন্ধুরা, তোমরা সবাই জানো জিও কিন্তু আমাদেরকে আনলিমিটেড 4G প্রায় 1 থেকে 1.5 বছর ইউজ করতে দিয়েছে। বুঝতে পারলে বন্ধুরা? সেখানে টোটালি ফ্রি অফ কস্ট ছিল। তারপরে কি করলো, তার রিচার্জ প্ল্যানের দামটা হু হু করে বাড়িয়ে দিল এবং তোমরা এতটাই এডিক্ট হয়ে গেছিলে, তোমরা কিন্তু আরামসে সেই রিচার্জ প্ল্যানগুলো করে নিচ্ছিলে। তার ফলে কি হচ্ছে বন্ধুরা, সেই কোম্পানিগুলোর কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম হচ্ছে। এটাই হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। এই করেই কিন্তু বন্ধুরা 5G তারা লঞ্চ করলো, তোমাদেরকে আনলিমিটেড 5G দিয়ে দিল। এবার তোমরা যতই রিচার্জ প্ল্যানের দাম বাড়াক না কেন, তোমরা কিন্তু সেই রিচার্জ প্ল্যান অবশ্যই করবে। সে তোমাদের 10% বাড়ুক কি 12% বাড়ুক, সেটা নিয়ে তোমাদের কিছু এসে যাবে না। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু বাস্তব কথা। এবার কথা হচ্ছে বিএসএনএল। হ্যাঁ বন্ধুরা, বিএসএনএল কি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াবে? হ্যাঁ বন্ধুরা, তারাও বাড়াবে, কিন্তু জিও, এয়ারটেল, ভোডাফোনের মধ্যে কিন্তু তারা অত দাম বাড়াবে না। এটা কিন্তু আমি তোমাদের গ্যারান্টিতে বলে দিতে পারছি। শুধুমাত্র কি 5G রিচার্জ প্ল্যানের দামও বাড়বে নাকি 4G রিচার্জ প্ল্যানের দামও বাড়বে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা। এখনকার সূত্রে যে খবর আসছে সেটা কিন্তু বন্ধুরা শুধুমাত্র 5G যে কটা রিচার্জ প্ল্যান আছে সে কটারই কিন্তু দাম বাড়ার কথা চলছে। হ্যাঁ বন্ধুরা, এখনো কিন্তু 4G রিচার্জ প্ল্যানের কোনো রকম দাম বাড়ানোর কথা আসেনি বন্ধুরা। এবার কথা হচ্ছে এই যে রিচার্জ প্ল্যানের দামগুলো বাড়বে সেটা কবে থেকে বাড়বে বন্ধুরা, আমি তোমাদের বলে দিচ্ছি। নভেম্বর এবং ডিসেম্বর মাস থেকে কিন্তু এই রিচার্জ প্ল্যানের দামগুলো বাড়া শুরু হয়ে যাবে। আশা করি তোমাদের সম্পূর্ণটা বোঝাতে পারলাম এবং তোমরা সম্পূর্ণটা বুঝতে পারলে। হ্যাঁ বন্ধুরা, আর আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এবং আমি তোমাদের রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তোমরা যদি আমার ভিডিওতে নতুন হও তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকের জন্য বন্ধুরা নমস্কার।